বাদশাহ সফরে বের হয়ে দেখতে পেলেন একজন রাখাল হেঁটে আসছে, আর তার পেছনে অনেকগুলো ছাগল সারিবদ্ধ হয়ে লাইন ধরে খুবই সুশৃঙ্খল ভাবে হেঁটে আসছে। এই দৃশ্য দেখে বাদশাহ খুবই আশ্চর্য হয়ে সেই রাখালকে জিজ্ঞেস করলে, কি অসভ্য ছাগলগুলোকে তুমি সভ্য বানাইছো কে? তারা কেউ ছুটে পালিয়ে যাচ্ছে না, কি সুন্দর লাইন ধরে হেঁটে আসে। তখন সেই রাখাল বলল, মহামান্বিত বাদশাহ, আমার এই ছাগলগুলোর মধ্য থেকে যে লাইন থেকে বের হয়ে যায় তাকে এমন পিটুনি দে ভবিষ্যতে সে আর কখনোই লাইন থেকে বের তো হয়ই না, বরং ওই একটা ছাগলকে পিটুনি খেতে দেখে বাকি সবগুলো ছাগল ঠিক হয়ে যায়। রাখালের এই কথা শুনে বাদশা বলল, তোমার এই অসভ্য ছাগলগুলোকে যেইভাবে তুমি সভ্য বানিয়েছো, ঠিক একই ভাবে আমার এই দেশের অসভ্য মানুষগুলোকে তুমি কি সভ্য বানাতে পারবে? রাখাল বলল, হ্যাঁ পারবো। বাদশা বলল, তাহলে আজ থেকে তুমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবা, পরের জোরের বিচার হবে। প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সেই রাখাল করলে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করছি, তোমরা এই চোরের হাতটা কেটে দাও। রাখালের এই কথা শুনে উজির বললেন, বিচার মহোদয়, আপনি তো নতুন বিচারকের দায়িত্ব পেয়েছে, তাই হয়তো বা জানেন না এই চোর কিন্তু আমাদের নিজেদেরই লোক। তখন বিচারপতি রাখাল বললে, তোমরা এই চোরের হাত কেটে দাও, আর সাথে সাথে এই মন্ত্রীর জিহ্বাও কেটে দাও। রাখালের এই একটা ফয়সালা কার্যক্রম হওয়ার কারণে দেশের মধ্যে শান্তি চলে আসলো।